সরকারকে সহযোগিতা করতে বড় ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছে সেনাবাহিনী। হ্যাঁ, চমৎকার এই ঘটনা, আপনারা সঠিক শুনছেন। তার আগে বলে নিই যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান এক নয়। হ্যাঁ, সেনাপ্রধান কমান্ডার ইন চিফ, কিন্তু এই বিতর্কের মুখে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে এক করে দেখার সুযোগ নেই। সেনাপ্রধানের চাকরি নাও থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী তো থাকবে। অতএব এই যে সেনাবাহিনী আমাদের বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে, এটা কিন্তু নিম্নপদস্থ অফিসার কিংবা কিছু অফিসার কিংবা সৈনিকদের চাপের মুখে। প্রথম দিকে কিন্তু ওয়াকার বাহিনী গুলি করেছিল বিপ্লবীদের উপর, আন্দোলনকারীদের উপর। এর মানে সেনাবাহিনী গুড, কিন্তু কিছু অফিসার সবসময় আগাম করে। কিন্তু সেনাবাহিনী ভালো, সেনাবাহিনী ভালো কাজ করছে। যদিও সেনাবাহিনীর চেইন অফ কমান্ড খুব স্ট্রং থাকার কারণে চাইলেও চিফকে ওভারলুক করে সবকিছু করা যায় না। এটা তাদের স্ট্রাকচারাল একটা বাস্তবতা। এটা নেগেটিভ না, এটা ভালো শৃঙ্খলার জন্য। কিন্তু ওভারঅল সেনাপ্রধানও কিছুটা লাইনে আসছেন, অ্যাটলিস্ট প্রকাশ্যে। ভিতরে ভিতরে তার যে ইন্ডিয়ান প্রজেক্ট বাস্তবায়নের খায়েশ, সেটা গেছে কিনা বলার সময় আসেনি, কিন্তু আসবে। কিন্তু উপরে উপরে লাইনে এসেছেন। যেমন সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছে, ওয়াকারের নির্দেশেই প্রেস ব্রিফিং করেছে, যদি ওয়াকার নিজে সেখানে ছিলেন না। ওই প্রেস ব্রিফিং প্রমাণ করে যে সেনাবাহিনী লাইনে আছে। প্রফেসর ইউনূসের সাথে তারা বিরোধে নেই, তারা সহযোগিতামূলক আচরণ করছে, তারা স্পষ্ট করেছে। এটা তাদের নমনীয়তার একটা প্রমাণ। এরপরে কয়েকটা অনুষ্ঠানে ওয়াকার পলিটিক্যাল কথা বলার সুযোগ থাকলেও তিনি বলেননি, এটা তিনি স্কিপ করেছেন। বোঝা যায় তিনি নমনীয়। এখন এইখানে কিছু বাস্তবতা আছে। ওয়াকার আমাদের বিপ্লবের পার্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং হাসিনা কিন্তু তাকে নিয়োগ দেওয়ার অল্প দিনের মধ্যেই আমাদের বিপ্লব ঘটেছে। বেশি দিন কিন্তু হাসিনাকে নগ্নভাবে সার্ভিস দিতে পারেনি, যদিও প্রধান হওয়ার আগে তিনি ভালো পোস্টেই ছিলেন এবং আওয়ামী লীগে হাসিনা বিশ্বস্ত না হলে এই পোস্টে থাকতে পারতেন না। আর ব্যক্তি ওয়াকারের ইমেজ ভালো। এই জায়গাটায় যেহেতু জনগণ সজাগ যে না, সেনাবাহিনী উল্টোপাল্টা কিছু করলে খবর আছে, জনগণ এটা মেনে নেবে না, এটা উপলব্ধি করে সেনাবাহিনী বা ওয়াকার যদি সঠিক লাইনে আসেন, ইটস গুড। এই জন্যে একটা ট্রেড অফ হতে পারে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে ওয়াকারকে সরকার বরখাস্ত করবে না। ওয়াকারুজ্জামানের মেয়াদ আছে 2027 সালের 22 জুন পর্যন্ত। অতএব তার স্বাভাবিক মেয়াদ অনেক। সরকার তাকে বরখাস্ত করবে না, সরকার তার সাথে আরো সমঝোতায় যাবে। এখন ওয়াকারুজ্জামান সমঝোতায় আছেন বিএনপির সাথে, ভারতের সাথে। এই সমঝোতা থেকে ফিরিয়ে ডক্টর ইউনূস সরকারের সাথে সমঝোতায় আনা, খলিলুর রহমানদের সাথে সমঝোতায় আনা কোনো ব্যাপার না। একটা ট্রেড অফ হবে যে ওয়াকারুজ্জামান, আপনি ভারতের হেজিমনি থেকে বের হয়ে আসেন, আপনি বাংলাদেশকে জনগণের আশা-আকাঙ্ক্ষা বা বিপ্লবের যে আশা-আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে সহযোগিতা করেন, সরকারকে হেল্প করেন। তারপর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের কোঅপারেশন আপনি করেন। আপনি ইতিহাসের নায়ক হয়ে থাকবেন। আপনাকে আমরা ফিল্ড মার্শাল বানাবো, আপনাকে মহান বানাবো। বাংলাদেশের যে সন্ধিক্ষণ, এই বাংলাদেশ থেকে বাংলাদেশ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। তখন এই ইতিহাস পরবর্তী প্রজন্ম পড়বে। যেমন আমরা এখন আধুনিক সিঙ্গাপুরের ইতিহাস পড়ি, যে আধুনিক সিঙ্গাপুরের জনককে, আধুনিক দক্ষিণ কোরিয়ার জনককে, আধুনিক মালয়েশিয়ার স্থপতিকে, এগুলো পড়ি না। ওরকম বাংলাদেশ যে যুগ সন্ধিক্ষণে আছে, বাংলাদেশ থেকে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া হয়ে যাবে, এটার ইতিহাস পরবর্তী প্রজন্ম পড়বে। তখন ওয়াকারও সে ইতিহাসের নায়কদের মধ্যে একজন হবে। এরকম একটা ডিল, এরকম একটা সমঝোতা সরকারের সাথে সেনাপ্রধানের হতে পারে এবং হওয়া উচিত। তখন বিএনপি বুঝবে এবং ভারত বুঝবে মজা কত প্রকার ও কি কি। আমরা সেই লক্ষণ এবং সেই আলামত দেখছি। হ্যাঁ, সেনাপ্রধানের সমালোচনা আমরা চালিয়ে যাব, আমরা ইউনূসেরও সমালোচনা করব, কিন্তু কি জন্য সমালোচনা? যাতে তারা দেশের স্বার্থে কাজ করে, জাতির বৃহত্তর স্বার্থ তারা সার্ভ করে।
দর্শক, গত 10 দিন যদি দেখেন, সেনাবাহিনী কিন্তু নড়ে চড়ে বসেছে। গত 10 দিন আগে বা গত কয়েক মাস যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকলেও চাঁদাবাজদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন ছিল না। কিন্তু হঠাৎ করেই সেনাবাহিনী অ্যাকশনে নেমেছে কাদের বিরুদ্ধে? চাঁদাবাজদের বিরুদ্ধে, লুটপাটকারীদের বিরুদ্ধে। সেনাবাহিনীর যে স্বভাবসুলভ যে পিটুনি, এই পিটুনিটা খাচ্ছে চাঁদাবাজরা, মোস্টলি বিএনপি। বড় বড় সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে। সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছে, মোল্লা মাসুদ, আরো অনেক আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সদস্য যারা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছিল, সেনাবাহিনীর তৎপরতায় তারা গ্রেপ্তার হয়েছে। এটা সরকারকে সহযোগিতা। এভাবে যদি সেনাবাহিনী অপরাধ দমনে মাঠে থাকে, চাঁদাবাজদের গ্রেপ্তার করে, অন্যায়কারীদের গ্রেপ্তার করে, তাহলে এটা সরকারকে সহযোগিতা করা হয়। আর যদি সেনাবাহিনী চুপচাপ বসে থাকে, সরকারকে ব্যর্থ করার একটা অপপ্রয়াস সেটা। কিন্তু না, সেনাবাহিনী এখন কাজ করছে। এবং দিন শেষে ওই যে বললাম, এভাবে এখন বিএনপির অ্যালাইনমেন্টে আছেন, কিন্তু যে কোনো সময় পরিস্থিতি ইউটার্ন নেবে এবং সরকার সেনাবাহিনী বা সেনাপ্রধান সমঝোতা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় যাবে। এই দ্রুত নির্বাচন, ভারতের প্রজেক্ট, এগুলো হবে না। আর অবশ্যই বিনিময়ে ওয়াকারকে কিছু দিতে হবে, তাকে মহান বানাতে হবে, ইতিহাসের অংশ বানাতে হবে, দেশ গঠনে তাকে পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে ইউটিলাইজ করতে হবে, তাকে প্রতিপক্ষ ট্রিট করে নয়। ফিনিশিংটা এরকমই হবে বলে আমরা বিশ্বাস করি, এরকম হওয়া উচিত। আমরা অনেক সময় ওয়াকারের পদত্যাগ চাইবো, অপসারণ চাইবো, এটা উল্টাপাল্টা করলে এটা জনগণ হিসেবে আমরা চাইবো, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সঠিক লাইনে আনা। কারো পদত্যাগ চাওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে তাকে লাইনে আনার জন্য, পদত্যাগের উদ্দেশ্যে পদত্যাগ চাওয়া হয় না, এবং এটা প্রেশার ক্রিয়েটের একটা পদ্ধতি। গত 7 দিনে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার 390, এবং এই বিবৃতিটা দিয়েছে আইএসপিআর, ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস, ইন্টার সার্ভিসেস। তো এই আইএসপিআর নিয়মিত এখন বিবৃতি দেয়। এত ঘন ঘন বিবৃতি আইএসপিআর আগে দিত না, এবং বিবৃতি দিয়ে কোথায় কোন অপরাধী ধরেছে, এবং সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে যে হাজার হাজার চাঁদাবাজদের তালিকা করা হয়েছে, সেনাবাহিনীর হাতে আছে, সেনাবাহিনী এদেরকে ধরবে, এদের বিরুদ্ধে অভিযান চালাবে। তো এই যে অভিযানগুলো বা এই যে আইএসপির যে বিবৃতির কথা আমি বললাম যে 7 দিনে 390 জন গ্রেপ্তার, এটা সরকারকে সহযোগিতা, এবং এর মধ্য দিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়াকারের সাথে একটা সুন্দর সমঝোতা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ হবে সিঙ্গাপুর। অভিনব নজিরবিহীন সমঝোতা হবে এবং ওয়াকারকে মহান বানানো হবে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় 7 দিনে অভিযান চালিয়ে 390 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এটা আইএসপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় 22 মে থেকে 28 মে পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে রাজধানীর দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করে। এতে তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং, চোরা কারবারি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন অপরাধী আছে, এবং এই অপরাধীদের মধ্যে টপে বিএনপি। তো এই আরো বিভিন্ন অস্ত্র উদ্ধার, ককটেল উদ্ধার, নানান কিছু উদ্ধার করেছে, ডিটেলস এই আছে, এবং সেনা টহল চলছে। আর আপনার সুব্রত বাহিনী গ্রেপ্তারের কথাও জানেন। এটা চমৎকার খবর, সরকারের সাথে মিউচুয়াল কোঅপারেশন।